ফ্যামিলির এমন সময় আমি কিছু করতে পারতেছি না। খুব ফ্যামিলি প্রবলেম চলতেছে, কিছু হেল্পও করতে পারতেছি না ফ্যামিলিরে। এত প্রেশার, এইদিকে পড়াশোনাও ঠিক মতো হচ্ছে না আমার। কি যে করব, কই যাব বুঝতেছি না কিছু। আল্লাহ প্লিজ কোনো পথ দেখাও আমাকে। আরে না, তেমন কিছু, এমনি। কি বলবো বল, আমার তো তেমন কোনো ফ্রেন্ডও নাই বলার মতো, সমস্যার মধ্যে আছি আর কি। আসলে ফ্যামিলি সমস্যা, ফ্যামিলিতে ফিনান্সিয়াল প্রবলেম, তো এই জন্য পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো। রেজাল্টও খারাপ হয়ে যাইতেছে দিন দিন। সব মিলে অনেক টেনশন আছে, দিন দিন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আসলে মরা ছাড়া আর কোনো উপায় নাই। তুই কি যে বলিস। আচ্ছা ঠিক আছে, থাক, আমি যাই, আমার ক্লাস আছে তো, ক্লাসের টাইম হয়ে গেছে। আচ্ছা আমার কথা বাদ দে, জানিস আজকে মাহবুবের সাথে দেখা হইলো। ও বলতেছে ওর নাকি অনেক ফ্যামিলি প্রবলেম, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে। অনেকদিন ক্লাসেই আছে। হ্যাঁ জানিস, আর কি বললো ও নাকি সুইসাইড করবে এসবের জন্য। তুই হাইসা হাইসা কেন বলতেছিস কথাগুলো? এইটার জন্য কেউ সুইসাইড করে? আচ্ছা ঠিক আছে, থাক তুই, আমার আর দুদিন জানো না রে, আমি জানি না কই আছে। আচ্ছা ঠিক আছে, যা। জানোস কি হয়েছে, মাহবুব না সুইসাইড করবো বলতেছে, এটা কোনো কথা? জানিস কি হয়েছে, মাহবুব না বলতেছে সুইসাইড করবে। জানোস মাহবুব কি বলতেছে, ও না সুইসাইড করবে, এটা কোনো কথা? মাহবুব না বলতেছে সুইসাইড করবে, এটা কোনো কথা? এই দিলাম বাবু, কি অবস্থা? কাজের কাছে শুনলাম তোর নাকি অবস্থা খারাপ যাচ্ছে, সুইসাইড করার প্ল্যান করছিস। এগুলো নিয়ে কখনো চিন্তা করবি না। মেইন কথা হচ্ছে তুই তোর ফ্যামিলি নিয়ে ভাববার সময় আর আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবি, বুঝছিস? কোনো মাথার মধ্যে এগুলো তো ভালো থাকে নাকি? এগুলো নিয়ে কখনো ভাববি না, সবসময় আমাদের সাথে সব কিছু শেয়ার করবি, ওকে? ভাই তো এইখানে তোরে খুঁজতে খুঁজতে আমি পুরো ভালো লাগিয়েছি রে। এদিক ফিরে কি হয়েছে? ওদিক ফিরে বসে দিচ্ছি, আমি তোর সাথে কথা বলতেছি। আমাদের তোর ফ্রেন্ড, মানে এদিকে কথা বলতে ইচ্ছা করে না নাকি? কি হয়েছে বল আমারে। কিসের ফ্রেন্ড ভাই? কেন আমাদের ফ্রেন্ড মনে হয় না? একজনকে তো শেয়ার করলাম, সে এখন সবাইকে বলে বেড়াইতেছে, সবাই আমাকে নিয়ে মজা আচ্ছা নিচ্ছে। স্যার একটু চুপ কর, শোন একটা কথা বলি। তুই একজনকে বলছো, সে তো সবার কথা মানে সবার কাছে বলে বেড়াচ্ছে। হ্যাঁ মানতেছি, বাট এটা ওর করা উচিত হয়নি, ঠিক আছে? বাট আমি তোর কথা বলি, তুই যে বলছিস সুইসাইড করবি, প্রবলেম আমাদের সবার জীবনেই কম বেশি আছে। তুই আমার কাছে কখনো জিজ্ঞেস করছিস আমার লাইফে প্রবলেম আছে কিনা? তুই আর 10টা মানুষের লাইফে যে জিজ্ঞেস করছিস তাদের লাইফে কি প্রবলেম আছে? শুধু তোর একার জীবনে প্রবলেম না, প্রবলেম আমাদের সবার জীবনেই আছে। জীবনে আরেক নামে হচ্ছে তোর সমস্যা। সমস্যা থাকবেই, এই সমস্যাগুলো আমাদের ফেস করে মানে সামনে এগিয়ে যেতে হবে। এই জন্য এটা না যে আমাদের সুইসাইড করতে হবে বা আমরা এইগুলো মানে ভেঙে পড়বো। আঙ্কেল আন্টির প্রবলেম চলতেছে, আমি শুনলাম যেটা, হ্যাঁ চলতেছে, বাট তুই নিজে চেষ্টা কর, দেখবি যে তোর একটা জিনিস দেখবি যে তুই একটা সময় এমন একটা পদে যাবি যে তুই নিজে আঙ্কেল আন্টি হেল্প করতে পারতেছিস। সুইসাইড কোনো কিছুর সমাধান না, বাট চেষ্টা কর, দেখবি তোর সমস্যার সমাধান হয়ে যাবে। মন খারাপ করিস না, চল ঘুরে আসি কোথাও থেকে, চলো।
আমাদের জীবনে এমন অনেক মানুষ আসে যারা আমাদের প্রবলেমগুলো তাদের এন্টারটেইনমেন্ট হিসেবে নিয়ে নেয়। আবার এমন কিছু মানুষও আসে যারা সত্যিই পাশে থাকে, বিপদ থেকে বের হতে হেল্প করে। আমাদের উচিত অন্যের বিপদ নিয়ে কখনোই মজা না করা এবং তাদের পাশে থাকা, তাদেরকে মেন্টালি হেল্প করা যেন তারা ওভারকাম করতে পারে।